সহজ প্রশ্ন, সহজ উত্তর। জান্নাতের মালিক কে? কিয়ামতের দিন জান্নাত দিবেন কে? তো যিনি বানাইলেন, যিনি মালিক, যিনি দাতা, তিনি বলছে জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে, দুটি শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা আছে। খালিদিনা ফিহা, জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকবে সেখানে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। জান্নাত মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। মুমিনের জীবনের প্রতিটা কাজ আল্লাহর জান্নাতকে কেন্দ্র করেই সম্পাদিত হবে, এটাই ঈমানের দাবি। যেই কাজ করলে জান্নাত ছুটে যায় সে কাজ করতে মুমিন রাজি হবে না। যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় সে কাজ করার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যায়। জান্নাতি হলো আমাদের একমাত্র লক্ষ্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটাই বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা সবাই মিলে দৌড় মারো, জান্নাতের দিকে দৌড়াও। অথচ আমাদের অবস্থান এখন জান্নাতে না দুনিয়া। আল্লাহ আমাদেরকে পাঠালেন দুনিয়ায়, থাকতে দিলেন দুনিয়ায়, কিন্তু দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতার দিকে দৌড়ানোর কথা একবারও বলেন নাই। বলেছেন জান্নাতের দিকে দৌড়াও, কারণ জান্নাতি তোমাদের একমাত্র পুরস্কার, এটাই তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত গন্তব্য। দুনিয়ার টাকা পয়সার দিকে দৌড়াইয়া লাভটা কি? ক্ষমতার দিকে দৌড়াইয়া লাভটা কি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই। বরং দুনিয়ার দিকে যারা দৌড়ালো, জান্নাতের কথা ভুলে গেল, মানুষগুলো চরম হতভাগা। কেন হতভাগা? কারণ দুনিয়ার জন্য যে দৌড়ালো, দুনিয়ার বাড়ি বানালো মার্বেল পাথর দিয়ে, বিদেশি টাইলস দিয়ে, এয়ার কন্ডিশন মেশিন ফিট করে, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে ওই মার্বেল পাথরের তৈরি রুমের মাঝে আপনাকে ঢোকানো হবে না। বরং যদি এখনো মারা যান, মসজিদের খাটিয়ায় নিয়া ঘরের বারান্দায় রাখবে, আপনাকে 5 মিনিটের জন্য আপনার কোটি টাকার তৈরি বাড়িতে ঢুকাবে না। চোখ বন্ধ, দুনিয়ার সাথে সম্পর্ক শেষ। আজই চোখ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজরাইল কি কাউকে আগাম সংকেত দিয়ে আসে নাকি? কোনো খবর দেবে? হঠাৎ করে চলে আসবে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, আঙ্গুলের আংটি, গায়ের জামা কাপড় সব আপনজনেরা একটা একটা করে টেনে খুলে রেখে দেবে। এর মানে দাঁড়ালো চোখ বন্ধ হওয়ার সাথে সাথে
দুনিয়ার সম্পদের সাথে কোনো সম্পর্ক আর নেই। আমাদের মা বোনদের নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেইন তারা 5 জনের একটা একটা করে খুলে সালোয়ার কামিজ পর্যন্ত খুলে ফেলে সাদা কাপড় দিয়া ঢেকে দেয়। অথচ এই টাকার জন্য, বাড়ির জন্য আপনি আখেরাত ভুলে গেছেন। দোকানদারি করতে করতে এশারের নামাজও পড়ে নাই। এই রমাদানের শেষ দশকে এত ব্যবসা বাণিজ্য, মানুষ লাইলাতুল কদর খোঁজার জন্য ইতিকাফে গেছে, কত ব্যবসায়ী এশারের নামাজটাও ব্যস্ত। আরে সময় কই, কাস্টমারের দিয়েই তো কুলাইতে পারি না। পাবলিক ওমরা করার জন্য মক্কায় চলে যায়, ইতিকাফ করার জন্য মসজিদে চলে যায়, লাইলাতুল কদর তালাশের জন্য মাগরিবের আগে মসজিদে ঢুকে যায়। আর আল্লাহর কত বান্দা আছে তারা লাইলাতুল কদর তালাশ করবে দূরের কথা, ইতিকাফ করবে দূরের কথা, নফল নামাজ পড়বে দূরের কথা, ফরজ নামাজটাও রমজানে পড়ে নাই। এই দুনিয়ার জন্য তো আপনি ওজনে কম দিছেন, মালে ভেজাল দিছেন, মানুষ ঠকাইছেন, কিছু টাকা পয়সা যেন বেশি ইনকাম করা যায়। কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে অ্যাকাউন্টে কোটি টাকা পড়ে থাকবে, কাপড়ের সাথে কোনো পকেট দেয়ার নিয়ম নেই। আপনার সাথে 1 পয়সা কেউ দিল না, বাড়ি গাড়ি সব থেকে গেল, খালি চলে গেলেন। তো যে জান্নাত ছিল আপনার জীবনের লক্ষ্য, সেটা যে ব্যক্তি ভুলল, সে ব্যক্তি চরম লুজার হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় জান্নাতের প্রসঙ্গে আলোচনা করে শেষ দিকে বলছেন, যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। যেমন সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, যালিকাল ফাউজুল কবীর, আর যে জান্নাত পেয়েছে সে মহা সফলতা পেয়ে গেছে। জান্নাতের নাম হলো সফলতা, জাহান্নামের নাম হলো ব্যর্থতা। যে জান্নাত পেয়েছে সে পাস, যে জান্নাত পায় না সে ফেল। এখন আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমার আলোচনা যারা বুঝেন, তারা একটু জবাব দিয়েন, আমরা কি পাস করতে চাই না ফেল করতে চাই? জান্নাত না পাইলে পাস করা যাবে নাকি? তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আবার আল্লাহ জান্নাতকে সফলতা বলার কারণ কি? কারণ হলো জান্নাত এমন এক জায়গার নাম যেটা হলো চিরস্থায়ী, আর দুনিয়া এমন এক জায়গার নাম, এটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া আজ আছে কাল। দেশের প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, ক্ষমতা চলে যাওয়ার পরে জেলখানার কয়েদি হয়ে গেছে, এমন আছে না নাই? ক্ষমতা কারো চিরস্থায়ী, এটা সফলতা নয়, এটা আজ আছে কাল নাই। এই জন্য ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানি তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন
ومن اعتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة بالتقوى قال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا হযরত ওমর বলেন, শোনো, তোমরা যারা মাসে 5 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা ইনকাম করো, কোটি কোটি টাকা আছে, মনে মনে ভাবো তুমি সফল হয়ে গেছো, তোমার টাকার অভাব নাই। আমি ওমর তোমাকে বলি, টাকাওয়ালা যদি সফল হতো তাহলে কারুন হতো দুনিয়ার সবচেয়ে সফল, তার মতো ধনী লোক তো দুনিয়াতে নাই। অথচ কারুন সফল না ব্যর্থ? কারুন এমন এক ব্যক্তি যার সম্পদের কথা আল্লাহ নিজে সূরাতুল কাসাসে আলোচনা করেছেন। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ আতাইনাহু মিনাল কুনুজ, আতাইনাহু মিনাল কুনুজ। আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো দিয়েছিলাম। কারুনকে আল্লাহ তাআলা কি পরিমাণ জায়গা জমিন সম্পদ দিয়েছে ওইটা দেখার জন্য 5-7 বছর আগে আমি মিশরে গেছিলাম। কায়রো থেকে 250-300 কিলোমিটার দূরে একটা জেলা আছে, নাম ফাইয়ুম। ওই জেলায় কারুনের বসবাসের জায়গা ছিল ধ্বংসাবশেষ, বিশাল এক সাগরের মতো। আধা ঘন্টার মতো প্রাইভেট কারে ওই জলরাশির পাশ দিয়া গাড়ি চালাইয়া তারপরে নৌকায় কিছু মাঝি পেলাম। নেমে জিজ্ঞাসা করলাম রাস্তার সামনে কতটুকু? বলল আরো আধা ঘন্টা গাড়ি চালানো যাবে। 30 থেকে 40 মাইল এলাকা তার সম্পদের এলাকা ছিল। নৌকার মাঝিদেরকে জিজ্ঞাসা করলাম, জামিয়া আল আজহারের ছাত্র কয়েকজন আমার সাথে ছিল। আমি বাংলায় বললাম, তার আরবিতে জিগাইল, কারণ আমরা যে শুদ্ধ আরবি বলি গ্রামের লোকেরা সে আরবি বুঝবে না। তাই তারার প্রশ্ন হলো ওই পার কত দূর দেখা তো যায় না। একজন বুড়া মাঝি জবাব দিল, ওই পারে জীবনে কোনোদিন যাই নাই। এই বিশাল এলাকা সবটা ছিল কারুনের মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, তার পশুর চারণ ক্ষেত্র, তার ঘর বাড়ির জায়গা। আল্লাহ সবটা সহ কারুনকে মাটির নিচে ধসাইয়া দিছে। আজকের পৃথিবীর মানুষেরা কারুনের নাম জানে, কিন্তু দুনিয়ার একজন মানুষও কারুনের নামে নিজের সন্তানের নাম রাখতে রাজি। এই যে আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ আছি, কারুন নামে একজনও আছে নাকি? এই নামটা পর্যন্ত অভিশপ্ত। অথচ দুনিয়ার সবচেয়ে বড় ধনী মানুষ। এতে বোঝা যায় টাকার সাথে আখিরাতের সফলতার কোনো সম্পর্ক নেই। মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে নির্বাচন যেদিন হলো, সন্ধ্যা বেলা রেজাল্ট ঘোষণা করলো। এখন আপনি এমপি হয়ে গেছেন, পাস। নির্বাচন কমিশন আপনার নাম বলেছে, অমুক সংসদীয় আসনে উনি এমপি। কয়দিন পরে সরকার যখন গঠন করা হলো, প্রধানমন্ত্রী আপনার নাম মন্ত্রীর তালিকায় ঢুকাইয়া দিছে। আপনার নাম যখন টেলিভিশনের স্ক্রিনে আপনি দেখলেন, আপনি তখন খুশি। আপনার নাম এমপির নাম তালিকায় আসলো, চেয়ারম্যান হয়ে গেলেন, আপনি খুশি। মনে মনে পাবলিকের বললেন, আমি ফেল না, আমি পাস, আমি সফল। ওমর বলে, ক্ষমতা পায় যদি সফল হও, একটু ফেরাউনের দিকে তাকায়া দেখো। ফেরাউন কি সাধারণ নাগরিক ছিল না প্রেসিডেন্ট ছিল? হ্যাঁ, মিশরের প্রেসিডেন্ট ছিল ফেরাউন। অনেক বছর, কোন কোন ঐতিহাসিক বলেন ফেরাউনের হায়াত ছিল অনেক লম্বা, তার ক্ষমতা ছিল 400 বছর। নূহ আলাইহিস সালামের হায়াত ছিল 950 বছর। আদম নবীর হায়াত ছিল
1000 বছর। রাসূলুল্লাহ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জীবিত ছিলেন 230 বছর। হযরত ইব্রাহিম নবীর হায়াত ছিল 175 বছর। আগেকার লোকেরা 300, 400, 500 বছর এমনি বাস্তব। যে ফেরাউন মিশরের 400 বছর প্রেসিডেন্ট ছিল, আপনাদের কাছে জবাব চাইব, ওই ফেরাউন সফল না ব্যর্থ? আল্লাহ তারে পানি চুবাইয়া মারছে এবং তার লাশটাও পচতে দেয় নাই, গলতে দেয় নাই। পৃথিবীর মাটির উপরে ফেরাউনের লাশটা এখনো আছে না নাই? কায়রোর জাদুঘরে আমিও গেছি তার লাশ দেখার জন্য। শটান শুয়ে আছে কাছের বক্সের ভিতরে। আমার প্রিয় ভাই, আপনারাই বলুন তো, তার লাশটা যদি কায়রোর জাদুঘরের ভিতরে না রাইখা এরকম খোলা মাঠের মাঝে রাখতো, আর আমরা তারে সেখানে পাইতাম, কপালে চুমু দিতাম না থুতু মারতাম, আদর করতাম না স্যান্ডেল মারতাম? অথচ সে তো ফেরাউন মিশরের প্রেসিডেন্ট। এই জন্য দুনিয়ার অর্থের সাথে, ক্ষমতার সাথে সফলতার কোনো সম্পর্ক নাই। ও প্রিয় ভাই, তাকে দেখো হযরত বেলালের দিকে। হযরত বেলাল কি কারুনের মতো ধনী মানুষ ছিলেন? না। ফেরাউনের মতো ক্ষমতা ছিল? বেলালের ব্যাপারে আমরা জানি কম বেশি সবাই। ওনার বাবা ছিল গোলাম, উনিও ছিলেন গোলাম, গোলামের ঘরের গোলাম। দেখতে ছিলেন কালো, এত গরিব ছিলেন, মদিনায় ঘর নাই, বাড়ি নাই, মসজিদে নববীর বারান্দার মাঝে ঘুমায়া থাকতো। ওই মসজিদে নববীর বারান্দার আহলে সুফার সদস্য হযরত বেলাল, যার ক্ষমতা নাই, যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আওয়াজ দিয়ে বলুন তো, হযরত বেলাল ব্যর্থ না সফল? কারণ বেলাল আল্লাহর জান্নাতি সাহাবী। প্রিয় নবী বেলালের জীবদ্দশায় বলেছেন, মেরাজ থেকে ফিরে বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। হযরত বেলাল এতটাই সফল মানুষ, এতটাই সফল মানুষ, হযরত বেলালের প্রতি আমাদের এতটাই ভালোবাসা, বেলালকে আমরা এতটাই ভালোবাসি। বেলাল নামে হাজার হাজার মানুষ আছে না নাই? আজকের মাহফিল খুঁজলে 2-4 জন, এবং নামটা শোনার সাথে সাথে উনার প্রতি কলিজায় একটা ভালোবাসা জেগে যায়। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনার ক্ষমতাকালে যখন বেলাল সিরিয়া থেকে আসতেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বেলাল মদিনায় আর থাকেননি বেশি দিন। আবু বকরের সময় অনুমতি চেয়েছিলেন, আবু বকর, আমি রাসূলের মুয়াজ্জিন, আমি আযান দিলে প্রিয় নবী ইমামের দাগায় দাঁড়াতেন, আমি ইকামত দিতাম, কিন্তু এখন আযান দিলে রাসূল সামনে নাই, আমি বেলালের সহ্য হয় না, বড় কষ্ট পাই, আমারে ছুটি দিয়া দেন, আমি মদিনায় থাকতে আর চাই না, এই কষ্ট আমার সয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে অনুমতি দেন নাই। ও বেলাল, তোমার আযান না শুনলে আমি আবু বকর, আমার তো শান্তি লাগে না। তিনি জাননি। ওমর যখন খলিফা, হযরত বেলাল ওমরের অনুমতি নিয়ে চলে গেলেন মদিনা থেকে সিরিয়ায়। আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য মাঝে মাঝে কবর জিয়ারতে আসতেন মদিনায়। আল্লাহর হাবিবের কবর জিয়ারত করে ওমরের বাড়িতে যখন যেতেন, হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন আসহাবে রাসূলের জীবন কথা, বেলালকে নিয়ে লম্বা লিখেছেন। হযরত বেলালের জীবনীতে পাওয়া যায়, ওমরের বাড়িতে বেলাল যখন যেতেন,
হযরত ওমর বেলালকে দেখে চেয়ার থেকে দাঁড়ায়া যেতেন, ঘরের দরজা পর্যন্ত দৌড়ায়া যেতেন, বুকের সাথে জড়ায়া ধরে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে, আমি অর্ধ দুনিয়ার নেতা, আর বেলাল হলো আমি ওমরের নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। এই সম্মান কেন? বেলাল জান্নাতি সাহাবী, বড় মাজলুম সাহাবী। আর ফেরাউনের অসম্মান কেন? বেঈমান, জালেম, ঠিক কি না? বড় জালেম। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমাদের সকলকে জান্নাতের দিকে দৌড়াতে হবে, প্রচেষ্টায় লিপ্ত হওয়া লাগবে। যে জান্নাত পেয়েছে সে সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়েছে। যার খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘর বাড়িটা নাই। ঢাকায় দেখবেন রাস্তার পাশে ফুটপাতে ঘুমায়া থাকে, ঢাকায় গেলে দেখবেন রাতের বেলা কত মানুষ তাদের থাকার একটু জায়গাও। এই রংপুর এলাকাতে রিক্সা চালায়া পরিবার চালায়, ওই রিক্সাটাও নিজের না, অন্যের রিক্সা ভাড়া চালায়। এমন গরিব মানুষ 2-4 জন আছে না নাই? থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, কিন্তু লোকটা নামাজি। এই রমাদান মাসে রিক্সা চালায়া রোজা রাখছে, এমন রিক্সাওয়ালাও আছে। আবার এসি রুমে ছিল, রোজা রাখে নাই, এমন হতভাগা। ওই গরিব রিক্সাওয়ালা, গরিব ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব কৃষক, গরিব কৃষক নামাজের টাইম হয়েছে, খেতে আইলে গামছা বিছায়া নামাজ পড়ে, এমন 2-4 জন আছে না নাই? আমার দোস্ত যারা ঈমানওয়ালা, টাকা না থাক, পয়সা না থাক, ঈমান আমল থাকলে জান্নাত আছে, তুমি সফল। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এলাকার ক্ষমতার বড় চেয়ারটা নিজের দখলে আছে, বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারটা নিজের হাতে আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই। ওই লোকটা সফল না ব্যর্থ? এটা হতভাগা। দুনিয়ার নিয়ামত গুলো আপনার সাথে যাবে না, এগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, এগুলো পাইয়া লাভ নাই। হালাল ভাবে আসলে ওয়েলকাম, হালাল ভাবে কোটিপতি হইতে ইসলাম মানা করে নাই। হযরত ওসমান নামে একজন সাহাবী ছিল, রাসূলের জামাই। উনি ধনী মানুষ ছিলেন, এত ধনী যার নামের পাশে যুক্ত হয়ে গেছে ওসমান গনি। পয়সা থাকা ইসলাম এটাকে খারাপ বলে না, তবে সেটা হালাল ভাবে আসতে হবে। হালাল ভাবে কোটি টাকা আসুক, অসুবিধা নাই, কিন্তু হারাম ভাবে 1 পয়সা পকেটে ঢুকতে পারবে না। জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, যেটা পেলে আপনি সফল। কি কারণে এটাকে সফলতা বললে আবার সংক্ষেপে একটু বলি, তারপরে বলবো জান্নাতে যেতে হলে করণীয় কি, যেটা আজকের মূল আলোচ্য বিষয়। আমার বন্ধু, জান্নাতকে আল্লাহ সফলতার কারণ বলার, সফল বলার 1 নাম্বার কারণ, জান্নাতে আল্লাহ মানুষকে যখন ঢুকাবেন আর কোনোদিন সেখান থেকে বের করবেন না। এটা হবে চিরস্থায়ী নিয়ামত। সুবহানাল্লাহ। চিরস্থায়ী, হারিয়ে যাবে না, কমবে না। জান্নাতের যে নিয়ামত আল্লাহ আপনাকে দেবে, এটা কখনোই কমবে না। যেমন জান্নাতীরা হবে চির যৌবন প্রাপ্ত, বয়স হবে 30 অথবা 33। এই বয়সটা কোনোদিন আর বাড়বে না। 33 কখনো 34 হবে না। জান্নাতে যে কাপড় আল্লাহ আপনাকে দেবেন, সেই কাপড় কোনোদিন পুরাতন হবে না। আল্লাহ জান্নাতে যাকে যা দেবেন স্থায়ী করে দেবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন,
তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আপনাদের রংপুর এলাকায় যার 10 বিঘা জমি আছে তাকে আপনারা কি গরিব মানুষ মনে করেন নাকি? যার 50 বিঘা আছে, যার 100 বিঘা, যার আছে 500 বিঘা জমিন, তাকে আমরা বলি সে তো একজন বড় জমিদার। এলাকার মানুষ কয় 500 বিঘা জমি, কয় কিরে এত জমি? আল্লাহর জান্নাত যদি রিকশাওয়ালারা দেয়, ঠেলাওয়ালা দিন মজুররেও দেয়, তাকে দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা। قال النبي صلى الله عليه وسلم موضع شبر في الجنة خير من الدنيا وما فيها। এই যে 10 দুনিয়ার মতো বড় জায়গা দেবে, সেই জায়গার মূল্য কত? প্রিয় নবীজি বলছেন জান্নাতের 1 বিঘত জমিন তামাম দুনিয়ার চেয়ে তার মূল্য বেশি। قال النبي صلى الله عليه وسلم أن أهل الجنة منزلة له 80,000 خادم। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। 80,000 খাদেম পৃথিবীর কোন মানুষের আছে? নাই। আমাদের প্রধানমন্ত্রীর খেদমতের জন্য লোক আছে কয়জন? 20 জন, 30 জন, 50 জন, 100 জন? এত জনও না। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার খেদমতের জন্য লোক কতজন আছে? 200, 500? এত তো না। তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার খেদমতের লোক কয়জন? আর আপনি রিকশাওয়ালা হন, ঠেলাওয়ালা হন, দিনমজুর হন, ভিক্ষুক হন, যদি জান্নাতি হতে পারেন, প্রিয় নবী বলে সবচেয়ে ছোট জান্নাতি, তার খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন 80,000। কোরআন মাজিদ যাদেরকে বলা হয়েছে গিলমান, বিলদান, يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই গেলমানগুলো, ওই বিলদানগুলো, খাদেমগুলো সবগুলোর বয়স হবে বাচ্চাদের মতো বয়স। মোস নাই, দাড়ি নাই, মাত্র মোস উঠবে, এই বয়সের আল্লাহ বানাবেন এবং তারা এত সুন্দর হবে। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার নবী, জান্নাতে আপনার খেদমতের জন্য যে খাদেমগুলো দেয়া হবে, এগুলো জান্নাতের মাটির উপরে যখন দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটির উপরে মণি মুক্তা দৌড়াচ্ছে। وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة كل درجة كما بين السماء والأرض ما بينهما كما بين السماء والأرض। জান্নাতের মাঝে আপনাকে থাকার জন্য যে ঘর আল্লাহ দেবেন, প্রাসাদ আল্লাহ দেবেন, প্রিয় নবীজি বলছেন জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। আরে দুনিয়াতে যে চুরি করে চোর, কেন করে? চুরির টাকা দিয়ে একটু ভালো খাবে, একটু ঘর বাড়ি বানাবে, ফলামাইয়ারে একটু ভালো করে রাখবে। ডাকাতি করে কি করে? পরিবারকে দেয়। ব্যবসায়ী লুটপাট করে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়। কেন? একটু 2 পয়সা পাইবে, একটু ভালো থাকবে। ঘোষ খায় কেন? সুদ খায় কেন? প্রত্যেকটার একই উত্তর, দুনিয়া একটু ভালো থাকতে চায়, ভালো খেতে চায়। কিন্তু এই দুনিয়াতে যারা ঘর বানায়, বাড়ি বানায়, চুরি করে, ডাকাতি করে, 100 তলা বাড়ি বানাইছে একজনে, এমন পৃথিবীতে কি একজন লোক আছে? নাই। কারণ পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে, এগুলো আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। আমি আমেরিকার টুইন টাওয়ার দেখেছি, দুবাইয়ের বুর্জ টাওয়ার দেখেছি, মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখেছি,
সৌদি আরবের ক্লক টাওয়ার দেখেছি, পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো এই দুই চোখ আমার দেখে ফেলেছে। এগুলোর মালিক কারা, এগুলো আমি স্টাডি করে ফেলেছি। বুর্জ টাওয়ার পৃথিবীর আজকের পৃথিবীতে সবচেয়ে উঁচু, যেটা দুবাইতে, এটার মালিক মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যক্তি না। আমেরিকার টুইন টাওয়ার, যেটা পেন্টাগন এবং টুইন টাওয়ার একসাথে ভেঙে ফেলেছে, ওটাও ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি, রাষ্ট্রীয় সম্পদ। মালয়েশিয়া টুইন টাওয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটা আমাদের মতিঝিলে, এটার মালিককে রাষ্ট্র। সেনা কল্যাণ ভবন রাষ্ট্র মালিক। সৌদি আরবের ক্লক টাওয়ার, এটা ওয়াকফুন লিল হারামাইন শরীফাইন, এটা রাষ্ট্র মালিক, রাষ্ট্র ওয়াকফ করেছে হারাম শরীফের জন্য, মক্কা মদিনার জন্য। ব্যক্তির মালিকানা 100 তলা বিল্ডিং পৃথিবীতে কারো নাই। আর জান্নাতে রিকশাওয়ালা যদি যায়, আল্লাহ হেরও দেবে কমপক্ষে 100 তলা। তো দুনিয়াতে চুরি কইরা ডাকাতি কইরা কয় তলা বিল্ডিং আর বানালেন? 100 তলা তো পারলেন না। এবং যাই বানাইলেন, মরে গেলে কিছু নাই। আর আখিরাতে যেটা আল্লাহ দেবে কোনোদিন আর নেবে না, আপনাকে মালিক বানায়া দেবে। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, সবচেয়ে ছোটটা 100 তলা উঁচু, আর বড়টা কত উঁচু? আল্লাহু আ'লাম, আল্লাহ বলে। 100 তলার নিচে বিল্ডিংই নাই। যা আছে অন্য অন্য হাদিসে আছে, এগুলো হলো জান্নাতের বাহিরে বিনোদনের জায়গা। ইন্না ফিল জান্নাহ লাখিমাতান মিন লুকলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাব্বাফা আরদুহা 60 মিলা। বিভিন্ন হাদিস আছে ছোট ছোট প্রাসাদ, তাও ছোট না, সবচেয়ে ছোট একটা প্রাসাদের কথা রাসূল বললেন। সেটা একটা তাবু হবে, একটা মুক্তা দিয়ে বানাবে, তবে তার ভিতরে ফাঁকা হবে 60 মাইল লম্বা। এটা ছোটটা তাবু, ঘর না। আল্লাহর জান্নাতকে কেন সফলতা বলা হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী থেকে শুনলেন, জান্নাতের বিল্ডিং 100 তলা উঁচু হবে। এক একটা ফ্লোর উচ্চতা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। এক একটার প্রস্থ কত হবে? অন্য হাদিসে পাওয়া যায়, লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতুহুম। প্রিয় নবীজি বলেন, এক একটা ফ্লোর এত বড় হবে। আপনাদের রংপুরে যে বিল্ডিং গুলো আছে 5 তলা 7 তলা 10 তলা থাকতেই পারে, কিন্তু ফ্লোর কত বড়? এক একটা 1500 ফিট, 2000 ফিট, 2500, 3000, 5000 ফিট, 10,000 ফিট। শপিং মলে থাকে 8-10,000 ফিট, বাড়ি থাকে না এত বড়। কিন্তু জান্নাতের একটা ফ্লোর কত হবে, কত বড় হবে? প্রিয় নবী বলেন, তামাম দুনিয়া যত মানুষ আল্লাহ বানাইছে, সবাইরে যদি আল্লাহ এক ফ্লোরে জায়গা দিতে চাইতো, এক ফ্লোরে সবাই জায়গা হইতো। সুবহানাল্লাহ। লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতুহুম। কিন্তু না, সবার জন্য না, আপনার জন্যই 100 তলা, 100 ফ্লোর। আবু হুরায়রা এই কথা শুনে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা বিনাউহা। ও প্রিয় নবী, এত বড় বড় বিল্ডিং আল্লাহ বানাইছে, এগুলো বানাইছে কি দিয়া? আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, জবাব যারা জানেন তারা একটু দিয়েন। জান্নাতের বিল্ডিং আল্লাহ বানাবে না বানাই ফেলছে? কি মনে হয়? মাশাআল্লাহ, উত্তর সঠিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা হলো আল্লাহ জান্নাত অলরেডি বানিয়ে ফেলেছেন। জান্নাত প্রস্তুত, ইভেন জান্নাতের হুর গেলমান পর্যন্ত প্রস্তুত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন। তিনি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকেছি, আল্লাহর এক বান্দাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব লোক, তাদেরকে দেখেছি। জান্নাতের অধিকাংশ অধিবাসী ধনী না গরিব? তা আপনারা যারা গরিব আছেন, মন খারাপ করার কিছু নাই।
আবার গরিব হলে জান্নাতি না, নামাজ কালাম ইমান আমান লাগবে, যেটা একটু পরে বলবো ইনশাআল্লাহ। গরিবের মাঝে আবার বেনামাজিও বেশি, এখানেও ঝামেলা আছে। এই রমাদান মাসে আমি কিছু শ্রমিক দিয়ে কাজ করাইছি আমার একটি প্রজেক্টে। 11 জন শ্রমিক কাজ করছে 20-22 দিনের মতো। তা আমি ওদেরকে ইফতারের টাকা দিতে গেলাম একদিন, যে ইফতার কত টাকা দেব, তো এত টাকা দেন। হঠাৎ করে মনে প্রশ্ন হয়, এগুলা রোজা রাখিনি, জিগাইলাম রোজা রাখছো নি? কয় না। বললাম যে 11 জনের কয়জন? কয়েকজনও না। ইফতার করবানি? কয় হুজুর এটা না করলে হয়নি, এটা দেন। তখন আমি বললাম যে তোমাদের জন্য আফসোস, তোমরা দুনিয়াতে রমজানের দিন রোজা রাখো না, কত কষ্ট শ্রমিকের কাজ করো, আবার যদি নামাজ না পড়ো, রোজা না করো, জান্নাত পাইবা? তো হিয়া নত মাইন খেবা, তো দুনিয়াও কষ্ট, আখেরাতেও হতভাগা তোমরা। নামাজ পড়ো। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আবু হুরায়রা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় বিল্ডিং আল্লাহ বানাইলো কি দিয়া? রাসূলুল্লাহ জবাব দেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। আমার আল্লাহ জান্নাত বানাইছে, ওই জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের তৈরি। আচ্ছা, দুনিয়াতে কারো স্বর্ণের বিল্ডিং আছে? আরে কথা বলেন না, হ্যাঁ না, যেটা একটা কইলাম শুনছেন, স্বর্ণের বিল্ডিং আছে কারো? মানে দুনিয়ার কোনো জায়গায় স্বর্ণের বিল্ডিং নেই, পৃথিবীর কোথাও নেই। কিন্তু আল্লাহ জান্নাতে আপনার জন্য স্বর্ণ দিয়ে বিল্ডিং বানায় রাখছে। এখন সেখানে যাওয়ার জন্য আমাদের একটু উঠা দাঁড়ানো দরকার আছে কিনা? চেষ্টা দরকার আছে না নাই? আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, সে জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও, নরমাল দৌড় দিও না। সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড়, দুইটার মাঝে পার্থক্য আছে কি? আছে তো, নাকি বোঝেন তো? আছে। সাধারণ দৌড় দিলে গতি কম থাকে, আর প্রতিযোগিতার দৌড়ে কেন? যে এর আগে আমার যাইতে হবে। তো আল্লাহ তাআলা কি শব্দ বললেন? ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের দিকে মুসাবাকা করো, প্রতিযোগিতা করে দৌড়াও। আমার প্রিয় ভাইরা, ছাত্র জীবনে স্কুল কলেজে মাদ্রাসায় আপনারাও দৌড় প্রতিযোগিতা করছেন, হাই জাম্প, লং জাম্প, তারপরে 300 মিটার দৌড়, 100 মিটার দৌড়। 5 জন ছাত্র 100 মিটার দৌড় দিল। টিচার মুখের মাঝে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, হুইসেল দিতে দেরি, তারা দৌড় মারতে আর দেরি করবে না। মুসাবাকা বুঝাচ্ছি। যারা প্রতিযোগিতা করে দৌড়ের, তাদেরকে দেখবেন একটা হাঁটু মাটির মাঝে দিয়া আর একটা হাঁটু খাড়া করাইয়া তারপরে এমনি বাপ ধরে বসে থাকে, হুইসেল দিতে দেরি, দৌড় মারতে যেন দেরি না হয়। আচ্ছা, 5 জন যখন দৌড় দেয়, সবার আগে আমাকে যেতে হবে, এই চিন্তা 5 জনের ভিতরেই আছে না নাই? দিল দৌড়, একটু যাইয়া একজন হোঁচট খাইয়া পড়ে গেল, বাকি রইল কয়জন? ওরা ওর জন্য দাঁড়াবে না দৌড়াবে? কিছুক্ষণ পরে আরেকজন পড়ে গেল, বাকি কয়জন? ওই 3 জন ওর জন্য অপেক্ষা করবে না দৌড় মারবে? এভাবে যদি আরেকজন পড়ে যায়, বাকি থাকলো 2 জন, তারা দৌড়াবে, পিছনে ফিরেও তাকাবে। কে পড়ে গেল, কে দাঁড়ায়া গেল, কে কাইট হইল, কেউ শীত হলো, প্রতিযোগী পিছনে তাকায় না, প্রতিযোগী পিছনে তাকায় না। আর পিছনে তাকাইলে ফার্স্ট হতে, পিছনে তাকানো ভালো জিনিস না। আপনারা যারা কম বেশি জানেন প্রাণী বিজ্ঞান নিয়ে, হরিণের গতি বাঘের গতির চেয়ে কম না বেশি? মাশাআল্লাহ, এই যে জানে দেখি লোকজন। বাঘের গতির চেয়ে হরিণের গতি বেশি, কিন্তু এরপরও হরিণ বাঘের কাছে ধরা খায় কেন? উত্তর হলো, হরিণের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো দৌড় মাইরা আবার পিছনে ফিরা চায়, বেড়াইছি। মানে বাঘে যখন দৌড়ানি মারে, তখন বাঘে কি পিছনে চায়? বাঘ কিন্তু হরিণের লক্ষ্য, ধরতে হইব তারে। আর হরিণ দৌড় মাইরা আবার এমনে চায়, যখন এদিকে চায় তখন গতিটা একটু কমে যায়, তাই বাঘে তারে ধরতে পারে।
জিততে যারা চায় তারা পিছনে ফিরবে না। এখন আপনি যদি ফজরের নামাজে যাইয়ে দেখেন যে মুসল্লি আছে 10-12 জন, এই এলাকায় মানুষ আছে 2-3 হাজার, আপনি মনে মনে কইলেন যে 2-3 হাজার লোক কই 200 তো আইয়ে না, 10-12 জন যা আমিও আইতাম না, জান্নাত পাবেন তো না? এই জন্য জান্নাতি পিছনে তাকাবেন। কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, ইসলামের কথা কে বললো কে বললো না, এটা না, দুনিয়ার কেউ না বলুক, আমি একা হলো বলে বেড়াবো। প্রতিযোগী 2 জন দৌড়াচ্ছে, 3 জন পড়ে গেল, একটু যাওয়ার পরে তারপরে যদি আরেকজন দাঁড়ায়া যায় বা পড়ে যায়, বাকি থাকলো একজন, উনিও কিন্তু দাঁড়াবে না, বরং তিনি দৌড়াতেই থাকবে, আমাকে আগে যেতেই হবে। আল্লাহ বুঝাইয়া দেয় ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার যদি কেউ তোমার সাথে দৌড়াতে রাজি না হয়, একা হলো জান্নাতের দিকে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন, প্রস্তুত জান্নাত। এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে না নাই? সবাই জান্নাতে যেতে চান? একটু বলেন যেতে চান? যেতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহ যেন খুশি হয়ে জান্নাত দেয়। কারণ আমল আমরা করব, আমল করতেই হবে, তবে আল্লাহ যদি আমাদের আমলের উপর খুশি না হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত চাইবেন আল্লাহর কাছে। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة من استعاذ من النار 3 مرات قالت النار اللهم أجره من النار رواه ابن ماجه। ইবনে মাজার হাদিসে আসছে, প্রিয় নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত চায়, কয়বার? কথা বলুন না, কয়বার? তখন এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছিয়ে দেন, জান্নাতকে কথা বলার শক্তি দেন। জান্নাত তখন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাতও বলি তাকে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও। মান ইস্তাআযা মিনান নারি 3 মাররাত, আল্লাহর কোন বান্দা যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, পরিত্রাণ চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি 3 বার বলে, আল্লাহ তাআলা মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেয়। জাহান্নামকে আল্লাহ কথা বলার শক্তি দেয়। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ যেহেতু সে আমার কাছে আসতে চায় না, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জাহান্নাম থেকে ফানা চান, রাসূল নিজে আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইতেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত দিতেন। আমার বন্ধু, আল্লাহর জান্নাত যেহেতু প্রস্তুত, এখন যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কে কে জান্নাতে যেতে চান বললে সবাই হাত তুলবেন, এটাই নিয়ম। জান্নাতে যেতে চায় সবাই, কিন্তু বলুন তো সব মানুষ কি জান্নাত পাবে? আজকের মাহফিলও জান্নাতে যাইতে পারবে না এমন 2-4 জন আছে না নাই? কারণ 5 ওয়াক্ত নামাজ আজকে ফরজ ছিল, গতকালকে ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে এমন মানুষও, জুমাটা পর্যন্ত পড়ে না এমন হতভাগাও আছে। আসার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, কাইতইয়া উত্তর দিকে পড়ে আছে। বিড়ি টানে, গাঁজা খায়, বেনামাজি, বেরোজগারি, পর্দার ধারে কাছে নাই, জেনা করে, মদ খায়, এমন মুসলমানের সন্তান আছে না? এগুলো কি জান্নাতি? এই চরিত্রের লোক জান্নাতি চরিত্র নয়। কিন্তু জান্নাতে সেও যেতে চায়। জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ জান্নাতে যাইবা, হ্যাঁ হুজুর কি কন যাব। তাহলে তুমি মদ খাও, গাঁজা খাও, তুমি নামাজ পড়ো না, মসজিদে দেখি না, কিসে জান্নাতে যাইবা? কান্দে দোতরা নিয়ে জবাব দেবে গানে গানে, হুজুর জান্নাত নিশ্চিত করে রেখেছি,
আমার পীর সাহেব হুজুর কইছে উনি আমারে সারা জান্নাতে। পীরের কাছে মুরিদ হইয়া নামাজ ছেড়ে দিয়েছে, শুধু পীরের পায়ে সেজদা মারে, এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? ওই লোকেরাই গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজার। পীর সাহেব হুজুর জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাবে, ওই বেনামাজিও জান্নাতে যেতে চায়। চাইলে কি পাওয়া যায়? আপনাদের এই বাজারে আমি জানি না হিন্দু দোকানদার আছে কিনা, থাকতে পারে। কোন কোন হিন্দু দোকানদারের দোকানে গিয়ে দেখবেন মরা বাবার ছবি দোকানে টানাইয়া এ বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক সাহা। আচ্ছা, এই জাতীয় লেখা কি আপনারা কোনোদিন দেখেছেন? দেখেছেন? স্বর্গীয় মানে কি? মানে অলরেডি স্বর্গে চইলা গেছে। আর আমাদের চিন্তা হলো আমরা স্বর্গে যাব ইনশাআল্লাহ। আর হিন্দু মিয়া অলরেডি উনার বাবারে জান্নাতে ঢুকাইয়া দিছে। শখ আমাদের চেয়ে কম না, ওদেরও শখ আছে। স্বর্গ এবং জান্নাত জিনিস কিন্তু দুইটা না, একটা। শব্দের পার্থক্য, আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে স্বর্গ, ইংরেজিতে হেভেন। জিনিস কয়টা? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? একটা। চোখ বলেন আর নয়ন বলেন, জিনিস তো একটা। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন কি দুই দেশে? তো হিন্দু মিয়া যে বাবার বুকের উপরে লিখা দিল স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, আসলে কি কোন হিন্দু জান্নাতে গেছে? এই ভাইরা কথা বলেন, গেছে? কোন হিন্দু মুশরিক জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু লিখছে তো, সত্য আছে। আমার প্রিয় ভাইরা, জান্নাতে কে কে যেতে চান বললে সবাই হাত তুলবে, কিন্তু সবাই জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুটি শর্ত দিয়েছেন, দুটি করণীয় নির্ধারণ করেছেন। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে, কোরআন মাজিদের বিভিন্ন সূরার বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বারবার বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত বানাইছি। আপনাদের কাছে আমি একটু জানবো, আপনারা একটু জানলে জবাব দিয়েন, জান্নাত বানাইছেন কে? সহজ প্রশ্ন, সহজ উত্তর, জান্নাতের মালিক কে? কিয়ামতের দিন জান্নাত দিবেন কে? তো যিনি বানাইলেন, যিনি মালিক, যিনি দাতা, তিনি বলছে জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে, দুটি শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, তিনি যা বলেন সেটাই চূড়ান্ত, তার কথার মাঝে কোনো ডিসকাউন্ট তিনি দেন না। যেমন তিনি বলেছেন ওযু করো, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু যখন করবে, নামাজ পড়তে চাও, তাহলে তুমি মুখ ধো, হাত ধো কনুই পর্যন্ত, মাথা মাসে করো, পা ধৌত করো টাকনু পর্যন্ত। ওযুর ফরজ মোট কয়টা? 4টা। এই 4টা ফরজের কথা বললেন কে? আরে ভাই, আল্লাহর নাম জোরে বলেন না, কে বললেন? আচ্ছা, কেউ যদি প্রচন্ড শীতের কারণে পা না ধুইয়া বাকি 3 ফরজ আদায় করে হাত ধুইল, মুখ ধুইল, মাথা মাসে করলো, শীত বেশি ঠ্যাং ধুইল না, নামাজে খারাই গেল, নামাজ হবে কত পার্সেন্ট? কেন? 3টা তো মানছে, কমপক্ষে 75% হবে না, 50, 20। ওই যে 4টা শর্ত, একটা বাদ দিছেন, আপনার বাকি 3টার দাম 1 আনাও নাই, কারণ আল্লাহ তার কথার মাঝে ডিসকাউন্ট দেয় না।
নামাজ পড়ার জন্য আরকান আহকাম কত ফরজ? 13 ফরজ। মাশাআল্লাহ, কয় ফরজ? যে কেউ যদি 12 ফরজ মানে এক ফরজ বাদ দেয়, নামাজের সওয়াব পাবে কতটুকু? একবারেই বাদ। আল্লাহ তার কথায় কোনো ডিসকাউন্ট দেয় না, যা বলে সেটাই ফাইনাল। কোরআনে আল্লাহ বললেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, যখন তোমরা রোজা রাখবা সূর্য ডোবা পর্যন্ত, রাত পর্যন্ত রোজা রাখো। প্রচন্ড পিপাসায় পইরা কোন রিকশাওয়ালা আপনাদের এই গঙ্গাছড়ার বড় মসজিদের খতিব সাহেবের কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর সারাদিন রিকশা চালাইছি, এখন হুজুর যে পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, আসরের নামাজ পড়ছি, কিন্তু হুজুর সারাদিনে কামাইছি মাত্র 120 টাকা। গাইম্মা অস্থির হয়ে গেছি হুজুর, এখন যদি বিকাল বেলায় রোজা রাখি বাকিটা, তাহলে কামাই করতে আর পারবো না, শরীর কুলায় না। তো চাল কিনলে ডালের টাকা নাই, ডাল কিনলে চালের টাকা নাই, পোলাপান খাবো কেমনে? হুজুর আমি যদি এখন ইফতার কইরা লাই, এখন বাজতেছে 5:30, আরো 40 মিনিটের মতো সময় আছে, বলটল হইলে রিক্সা চালাইলে তরকারি মরকারি কিনতে পারবো। হুজুর কয়, গরিব মানুষ ইফতার কইরা লাও, বিকাল তো হইয়াই গেছে, সওয়াব 80% পাইয়া গেছই। হুজুর ফতুয়া দিলে ওই রিকশাওয়ালা ইফতার কইরা লাইলে সওয়াব 80% না দেখ, আল্লাহ 60% তো দিব, ঠিক না? কারণ আল্লাহ তো দেখছে বেটা গরিব মানুষ, এবং আজকে ইনকাম কম হইছে, তো 14 ঘন্টা রোজা, 13 ঘন্টা তো রাইখাই দিছে, 1 ঘন্টা বাকি আছে, তাহলে সওয়াব 50% তো দিব। কত দিব? 1% নেই। আল্লাহ বলছে সূর্য ডোবা পর্যন্ত 5 মিনিট আগে ইফতার করো, বাকি দিন যা রাখছো সবটা জিরো। আল্লাহর কথায় কোনো ডিসকাউন্ট নাই, যা বলে সেটাই ফাইনাল। তাহলে এবার ওয়াজ যদি বোঝেন একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আল্লাহ দিয়েছেন কয়টা? তাহলে জান্নাতে যেতে হলে 2 শর্ত পূর্ণ করা দরকার আছে না নাই? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আমার প্রিয় ভাই, এখন বাংলাদেশে ঈমান নামক যে 1 নাম্বার শর্ত, এটার বড় অভাব দেখা দিছে। হাজার হাজার টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা, পায়জামাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। কেউ টুপি মাথার দিয়া কুফরি করছে, কেউ মুখে দাড়ি রাইখা শিরিক করছে, কেউ টুপিও আছে, দাড়িও আছে, অন্তরের মাঝে মুনাফিকি ঢুকাইয়া রাখছে। তো কুফর করলে ঈমান কি থাকে? শিরিক করলে ঈমান কি থাকে? মুনাফিকি যদি কলবে ঢোকে ঈমান কি থাকে? এজন্য প্রিয় নবীজি 1400 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, ওই জামাতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। রাসূলের হাদিস আমাদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে, লাইসা ফীহি মুমিন, একজনও মুমিন না। প্রিয় নবীজি বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, দ্বীনের উপরে, ঈমানের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। ওই জামানা কি আসবে না এসে গেছে? হ্যাঁ, যারা প্রকৃত ঈমানওয়ালা তারা ঘরে ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন মামলা লইয়া রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হক কথা বললে বাড়িতে থাকা যায় না, বিনা দোষে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেয়, ঠিক না? বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছর কোরআনের তাফসীর করেছে তামাম দুনিয়া, উনাকেও দর্শনকারী বানাইছে, উনাকেও হত্যাকারী বানাইছে, ঠিক না?
অথচ আমরা ওনাকে কাছ থেকে দু চোখে দেখেছি, যার ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যেত, কাফের মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? তিনি নাকি ধর্ষণকারী। আরে ইমানের উপরে থাকা সহজ না। আপনারা বলবেন যে হুজুর কই, আমরা তো ইমানের উপরে আছি, কই আঙ্গুরে হাতের মাঝে আগুনের কয়লা রাখা এত কঠিন, এটা তো আমরা বুঝি না। আমি বলবো দোস্ত, তুমি তো হক কথা বলোই না, তোমার জন্য কঠিন হবে কেমনে? যারা হক বলে না এগুলো বোবা শয়তান। আস-সাকিতু আনিল হক শয়তানুল হক। তুমি তো হক বলোই না। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখো কত জুলুম, কত রকমের অনাচার, বেবিচার, কামাচার, পাপাচার। তুমি তো চুপ করে থাকো, হক বলো, দেখবা তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তুমি বাড়িতে থাকতে পারবা না, ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। কঠিন কঠিন। ময়না পাখি খাঁচার ভিতরে বন্দী। খাঁচার পাশে এসে একটা কাক ময়না পাখিরে বলতেছে, এডাল থেকে ওডালে লাফ মাইরা এক পর্যায়ে খাঁচার পাশে এসে বলো, ময়না দেখ আমি কত স্বাধীন, এডাল থেকে ওডালে আমি উড়ে বেড়াই, কিন্তু তোকে খাঁচার ভিতরে বন্দি করে রাখছে, কেউ উঠতে দেয় না, তোরে আটকায় রাখছে। কারণ কি ময়না, কারণ কি? ময়না কয়, তুমি স্বাধীন আমি পরাধীন, তুমি বন্দী নও আমি বন্দী, কারণ তো একটা, তুমি কথা বলো না আমি কথা বলতে জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, এমন জামানা আসবে মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে, জামাতের সাথে জিকির আজকার করবে, তালিম তারবিয়াত করবে, লাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মাঝে একটা মুমিন নয়।